ইতিহাসের প্রায় প্রতিটি স্বৈরশাসকের জীবনে একটি বিষয় লক্ষ্য করা যায়। তারা খুব কম মানুষকেই বিশ্বাস করতেন। ক্ষমতা হারানোর ভয়, ষড়যন্ত্রের আশঙ্কা এবং চারপাশের মানুষকে নিয়ে চরম সন্দেহ প্রবণতা তাদের শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল। সেই সীমিত আস্থার বৃত্তে যাদের স্থান হতো তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন ব্যক্তিগত চিকিৎসকরা। কারণ একজন শাসকের শারীরিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, দৈনন্দিন জীবন যাপন, এমনকি গোপন তথ্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেন তার ব্যক্তিগত চিকিৎসক। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে ইতিহাস বলছে এই ঘনিষ্ঠ সম্পর্ক সবসময় চিকিৎসকদের জন্য আশীর্বাদ হয়ে ওঠেনি, বরং বহু ক্ষেত্রে স্বৈরশাসকের পতনের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত চিকিৎসকদের জীবনও ভয়াবহ পরিণতির মুখে পড়েছে। কেউ গ্রেফতার হয়েছেন, কেউ মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, আবার কেউ কেউ শাসকের পতনের পর সেই শাসন ব্যবস্থার অন্দরমহলের বহু গোপন তথ্য প্রকাশ করে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ভ্লাদিমির ভিনোগ্রাদভের ঘটনা ইতিহাসে বিশেষভাবে আলোচিত। স্টালিন অসুস্থ হলে চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, কিন্তু স্টালিন সেটিকে চিকিৎসা পরামর্শ হিসাবে না দেখে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে বিবেচনা করেন। তার সন্দেহ ছিল অসুস্থতার অজুহাতে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছে। এই সন্দেহ থেকে শুরু হয় কুখ্যাত ডক্টরস প্লট। স্টালিনের নির্দেশে বহু চিকিৎসক গ্রেফতার করা হয়, অনেকে তার মৃত্যুর আগ পর্যন্ত কারাগারেই বন্দী ছিলেন। ইতিহাসবিদদের মতে এই ঘটনার পর চিকিৎসকরাও স্টালিনকে প্রয়োজনীয় পরামর্শ দিতে ভয় পেতেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের শাসনামল নিয়েও নানা বিতর্ক রয়েছে। বিভিন্ন গবেষণা ও লেখায় দাবি করা হয়েছে নিজের শারীরিক অবস্থা গোপন রাখতে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলেন। তার ব্যক্তিগত চিকিৎসককে হত্যার অভিযোগও বিভিন্ন ঐতিহাসিক আলোচনায় উঠে এসেছে, যদিও এ বিষয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন মতও রয়েছে। জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত চিকিৎসক থিওডর মোরেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রেফতার হন। অন্যদিকে হিটলারের চিকিৎসক কার্ল ব্রান্ডকে নুরেমবার্গ বিচারে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চিকিৎসা পেশার নৈতিকতা এবং রাষ্ট্রীয় অপরাধে চিকিৎসকদের ভূমিকা নিয়ে এই ঘটনাগুলো এখনো আলোচনার বিষয়। আলবেনিয়ার কমিউনিস্ট নেতা অ্যানভার হোজার ব্যক্তিগত চিকিৎসক ইউসুফ টালো অবশ্য ভিন্ন একটি উদাহরণ। হোজার মৃত্যুর পর তিনি স্মৃতিকথা প্রকাশ করেন, যেখানে দীর্ঘদিনের শাসন ব্যবস্থার নানা অন্দরমহলের তথ্য তুলে ধরেন। সেই বইতে তিনি শাসকের ব্যক্তিগত আচরণ, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং মানসিক অবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন, যা পরবর্তীকালে গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হয়ে ওঠে। উগান্ডার সাবেক শাসক ইদি আমিনের ব্যক্তিগত চিকিৎসকের অভিজ্ঞতা বিশ্বব্যাপী পরিচিতি পায় সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমে। দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড চলচ্চিত্রে একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে ইদি আমিনের শাসন, সহিংসতা এবং রাষ্ট্র পরিচালনার নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। যদিও এটি একটি নাট্যরূপ, তবুও বাস্তব ঘটনাবলীর ভিত্তিতে নির্মিত হওয়ায় স্বৈর শাসনের চরিত্র বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপস্থাপন হিসেবে বিবেচিত হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের পারিবারিক চিকিৎসক ডক্টর আলা বশিরও শাসকের পতনের পর বিভিন্ন স্মৃতি কথা ও সাক্ষাৎকারে সাদ্দামের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ক্ষমতার অন্দরমহলের নানা তথ্য প্রকাশ করেন। এসব বিবরণ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য গুরুত্ব পায়। কম্বোডিয়ার খেমার রোজ নেতা পল পটের ব্যক্তিগত চিকিৎসক থিওনের ঘটনাও ব্যতিক্রমী। পল পটের শাসনামলে ভয়াবহ গণহত্যা সংগঠিত হলেও ব্যক্তিগত চিকিৎসক হিসাবে তিনি শাসকের আস্থা ধরে রাখেন। পরে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং রাষ্ট্রীয় দায়িত্বও পালন করেন। রোমানিয়ার কমিউনিস্ট নেতা নিকোলাই চাউশেস্কুর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ইউলিয়ান মিনকুর ঘটনাও ইতিহাসে আলোচিত। চাউশেস্কুর পতন ও মৃত্যুদণ্ড কার্যকরের পর তিনি নতুন প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যান এবং পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। অনেক গবেষক এটিকে স্বৈর শাসকদের ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী রাজনৈতিক টিকে থাকার উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন।
ইতিহাস বিশ্লেষকদের মতে ব্যক্তিগত চিকিৎসকরা শুধু রোগ নিরাময়ের দায়িত্ব পালন করেন না, তারা রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার প্রত্যক্ষ সাক্ষীও হয়ে ওঠেন। ফলে কোন স্বৈরশাসকের পতনের পর তাদের ভূমিকা এবং নীরবতা উভয়ই জন আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্প্রতি বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা শুরু হয়েছে। এই চিকিৎসকের ইমিরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BMU। একই সঙ্গে তাকে 2024 সালের 20 জুন থেকে ইমিরিটাস অধ্যাপকের বিপরীতে নেওয়া বেতন ও ভাতা ফেরত দিতে বলা হয়েছে। বিভিন্ন মহল থেকে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলেও এ বিষয়ে এখনো কোনো বিচারিক সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক তদন্তের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। ফলে সংশ্লিষ্ট বিতর্ক ও অভিযোগগুলো এখনো জনপরিসরের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।